নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার ফ্ল্যাট থেকে উৎপল রায় নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে শাহপাড়া এলাকার শঙ্কর সার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে ওই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত উৎপল রায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের চিকিৎসক উজ্জ্বল কুমার রায়ের বাবা। নিহতের পরিবারের বরাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির আহমেদ জানান, শহরের টানবাজার শাহপাড়া এলাকার শঙ্কর শাহর মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ ফ্ল্যাটে ভাড়া থাকতেন সেভ দ্য চিলড্রেনের চিকিৎসক উজ্জ্বল কুমার রায় ও তার বাবা উৎপল রায়। দেখো তো পাশের মেশুর ছেলে অনেকক্ষণ যাব দরজা বেল দিতেছে, নক করতেছে, উনি তো খুলতেছে না, তো তুমি দেখো তো। পরে আইলাম আমি পাশের বাসার রতন কাকারও নিয়ে পরে দারোয়ান রেখে আনলাম। তো ওনার ছেলেও বললো যে দরজা খুললে চেষ্টা করে, দরজা খুললো। খোলার পরে ভিতরে আমি না ওনার ছেলে ঢুকছে, ঢুকার পরে তো প্রতিদিনের মতো আমি আজকেও সকালে বাসায় আনুমানিক 8টা থেকে 8:15টার মধ্যে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হই। আমি যখন বের হই তখন আমার বাবা ছিলেন আর একজন কাজের মহিলা, যিনি আসলে প্রতিদিনই সকালবেলায় রান্না করে দিয়ে যান, উনি ছিলেন। তারপর আমি সারাদিন অফিসে ছিলাম এবং আনুমানিক রাত 9টার দিকে বাসায় ফিরি। বাসায় ফেরার পরে প্রায় 15 থেকে 20 মিনিট আমি কলিং বেল প্রেস করি এবং একই সাথে দরজা জোরে জোরে প্রেস করি। সাধারণত উনি ঘুমায় যান মাঝে মধ্যে, বয়স্ক মানুষ যেহেতু, এটা করলে উনি উঠে যান আর কি। তো এটা করে যখন 15-20 মিনিট পর্যন্ত আমি কোনো সারা শব্দ পাচ্ছি না, তখন আসলে আমার ধাক্কাধাক্কিতে পার্শ্ববর্তী যে ফ্ল্যাটের দুজন প্রতিবেশী ছিলেন, ওনারা বের হয়ে আসছেন। ওনারাও কিছুক্ষণ ধাক্কাধাক্কি করেন দরজায়। যখন কোনোতেই কোনো কিছু হচ্ছিল না, তখন ওনাদেরই একজন বাসার নিচে যিনি দারোয়ান আছেন, তার সহযোগিতায় আমরা পরবর্তীতে বাইরে থেকে হাতুড়ি দিয়ে আমরা ওই টিপ লক যেটা, সেটা খুলে ভিতরে ঢুকে আমার বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই, গলা কাটা অবস্থায়। সম্ভবত সাথে ওনার মাথায়ও ইনজুরি আছে। আর তার সাথে আমার বাবা আসলে যে রুমে ঘুমাতেন, সেই রুমের যেই আলমারির লক খোলা, ভাঙে নাই, চাবি দিয়েই খুলছে। খুলে সিন্দুক এবং অন্যান্য ড্রয়ার থেকে আনুমানিক 10 থেকে 15 ভরি, একটু কম বেশি হতে পারে, স্বর্ণালংকার এবং নগদ প্রায় 1 লাখ টাকা লুট করে নিয়ে যায়।